ফাইনালি গাইস আমাদের ফ্রেম জাম কমপ্লিট হয়ে গেল। শুধু এখন ফ্রেমটা জাম হবে বলেছিল পার্টি। তো তোমরা অনেকে কি ভুল করো যে ফ্রেমে ভাটি গেলে দুটো করে স্ক্রু দাও, কিন্তু দুটো করে দেবে না, মজবুতটা কম হবে। তোমরা যদি তিনটে করে দাও না, তাহলে মজবুতটা অনেকটা বেশি হবে। ঠিক আছে, যেহেতু আমার এটা 50 ইঞ্চি হাইট আছে, আমি তিনটে করে দিয়েছি ফুটো। আর এক একটা জানলাতে আমার টোটাল 12টা করে স্ক্রু আছে। তো সব জানলা অবশ্য এখন ফ্রেম জাম হয়ে গেল। দেখো প্রত্যেকটি ফ্রেম আমার কিন্তু সব জাম। এর প্রয়োজন পড়েনি, যেহেতু আমাদের টাইলস মিস্ত্রি যেগুলো আছে ওনারা করে দিয়ে গিয়েছে, একটু একটু গ্যাপ আছে, ওগুলো সিমেন্ট ভরতে হবে। তো ফ্রেমটা এখন জাম হয়ে গেল, যেহেতু এখন পাল্লা হবে না। এটা ঠাকুর ঘরের একটা ফ্রেম, এটা জাম হয়ে গেছে। আর এখানে একটা রাধাকৃষ্ণর ছবি দেওয়া আছে, দেখো এখনও কমপ্লিট হয়নি এটা রুমটা। তো এখনও গেট বাকি আছে, অনেক কিছুই কাজ বাকি আছে বাড়িটাতে। তো আজকে ব্লগ এটুকু, দেখতে থাকো। আর যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব ফলো করবে। আশা করছি ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো টাটা, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি।